ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমরা ক্লাসে ফিরলাম আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমাদের সকলের দোয়াই, আর এতগুলো মানুষের দোয়া থাকলে আল্লাহ পাক জানেন যে আসলে এই মানুষটার উপরে অনেক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল, সুতরাং একে বেশি দিন অসুস্থ রাখা যাবে না। যাই হোক, আশা করি তোমরা ভালো আছো। দু এক মিনিট আগেই চলে এসেছি, তাই না? আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু আর কি জ্বর আছে, সেটা সমস্যা না আসলে। আলহামদুলিল্লাহ। এইচ.এম. রিফাত, খাইয়ে বসলাম। ভেরি গুড ভাইয়া, আমি এখনো খাইনি, তোমাদেরকে পড়ানোর পরে যাই খাবো। তাহসিন তাহিয়াত, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ACC 23, ধন্যবাদ। তো আজকে আমাদের ক্লাসটা যেটা হবে সেটা তো তোমাদেরকে ইতিমধ্যে পোস্ট দিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই তোমরা তোমাদের নোট খাতায় তুলেছ। তো আজকে আমাদের ক্লাস শুরুর আগে যে বিশেষ জ্ঞান অর্জন করতে হয়েছে সেটা তোমরা জানো, যে আজকে আমাদের যে সকল জিনিসগুলো দরকার সেটা হচ্ছে sin 3 এর সূত্র জানা দরকার। sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউবে, এটা তোমাদের আমি গতদিন প্রমাণ করিয়েছি। আবার cos 3a এর সূত্র তোমাদের জানানো হয়েছে, 4 cos কিউবে মাইনাস 3 cos a। ওকে, এটাও তোমাদেরকে জানানো হয়েছে। আমাদের আজকে আরও যে সকল জিনিস লাগবে সেটা হচ্ছে 9, 10-এ পড়েছিলে তোমরা যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তোমরা জানো যে তিনটা জিনিসের যোগফল যদি 0 হয় তাহলে তাদের ঘনের যোগফল অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা ইকুয়াল টু হয় 3 ইন্টু এই তিনটা পদের গুণফল অর্থাৎ a ইন্টু বি ইন্টু সি। এটা আমরা একবারে অনুসিদ্ধান্ত হিসেবে, সূত্র হিসেবে আজকে ব্যবহার করব। ঠিক আছে, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি এটা ব্যবহার করব আজকে। ওকে, আরও অবশ্য অনেক কিছুই আছে, যেমন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে অ্যাকচুয়ালি উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, যেমন দেখো আমরা তো এটা থেকে সব জানি, আবার এটাও তো জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে তার মানে কি এটা 0, তার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, বা এটা ইকুয়াল টু লেখা যায় মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটাও কিন্তু আমরা জানি। ওকে, যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটাও জানি, এটাও ব্যবহার করতে পারবো। প্রয়োজনের তাগিদে আমরা প্রযুক্তির সৃষ্টি করব। আবার দেখো, তোমাদেরকে অনেক আগে এটা শিখিয়েছি, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। ওকে, দিস ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন অফ এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওই দুটা জিনিস গুণ করার পরে আমাদের যেটা আসতো সেটা এটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, এটা আসতো। অথবা সাইন স্কোয়ারকে যদি 1 মাইনাস কজ স্কোয়ার লিখি তাহলে এটা ইকুয়াল টু আসবে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এটা আমরা প্রয়োজনের খাতিরে ব্যবহার করব,
cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। ওকে, এগুলো আমরা ব্যবহার করব আজকে। আবার cos অফ a প্লাস b, cos অফ a প্লাস b ইন্টু cos অফ a মাইনাস b, এইটাই ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এইটা আসতো। অথবা এটা ইকুয়াল আমরা লিখতে পারি cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, এটা হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে। কি ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা আছে। এই সূত্রগুলো কোত্থেকে এসছে? এই সূত্রগুলো cos অফ a প্লাস b এর সূত্র cos a cos b মাইনাস sin a sin b। cos অফ a মাইনাস b এর সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b। এই দুটো রাশি গুণ করেই আসলে এটা নিয়ে আসা হয়। তো যাই হোক, এটা তোমাদের জানা আছে, এটাও আমাদের আজকে কাজে লাগাবো এই সূত্রগুলো। আর হচ্ছে আরও দুটা জিনিস, সেটা হচ্ছে যে 2 sin স্কয়ার a, এটা আমাদের আজকে কাজে লাগবে। 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। এটা কতবার যে সূত্রটা লিখলাম আর কত টাইম যে ব্যয় করেছি। 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos অফ 2a, এইটা রাইট। এবং কোনো একটা ক্লাসে খুব ফিলিংস সহকারে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে cos অফ a মাইনাস 120 ডিগ্রি প্লাস cos অফ a প্লাস cos অফ a প্লাস 120 ডিগ্রি, a প্লাস 120 ডিগ্রি, দিস ইকুয়াল টু 0 হয়। এই প্রমাণটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। এটা আমি শিখিয়েছিলাম। শুধু এটা না, এটাও পড়িয়েছিলাম সাইন অফ a মাইনাস 120 ডিগ্রি প্লাস সাইন অফ a প্লাস সাইন অফ a প্লাস 120 ডিগ্রি, দিস ইকুয়াল টু 0। এই জিনিসগুলো পড়েছিলাম কিনা বাবা বলো? তোমরা আগে আমাকে স্বীকারোক্তি দাও যে জি ভাই, এগুলো আমরা পড়েছি এবং খুব ফিলিংস সহকারে এগুলো বুঝেছি। সেক্ষেত্রে গলা শুকে যায় কেন? তো যাই হোক, এই জিনিসগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি, তোমরা স্বীকারোক্তি দাও যে জি ভাইয়া, এগুলো আমরা শিখেছি এবং এগুলো আপনি আমাদেরকে করাইছেন। ঠিক আছে? তো যাই হোক, তো ভেরি গুড। নিশান মাহমুদ বলছে আসসালামু আলাইকুম, উজ্জ্বল ভাই আপনার কাছে একদিন অফলাইন ক্লাস করতে চাই। অবশ্যই, ওয়েলকাম টু মাই অফলাইন ক্লাস। ঠিক আছে, সাউন্ড আসছে বাট ভিডিও আটকে যাচ্ছে কেন? তা তো হওয়ার কথা না। আচ্ছা, এগুলো শিখিয়েছি তাই না? আমার এখানে তো ভিডিও আটকাচ্ছে না। ওকে, ভেরি গুড। তাহলে দেখো, আজকে আমি যে পড়ানোটা পড়াবো সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের ওখানে, যে দেখো জুয়েল ভাইয়ের পেজ, আসলে আমার তো খাতা নাই, জুয়েল ভাইয়ের খাতার ওখান থেকে একটা পেজ ছিঁড়ে নিয়ে ওখানে লিখে ফেললাম যে আজকে কি পড়াবো। গত দিনের প্রেক্ষিতে গত দিনের ক্লাসটা একটু দেখে নিলাম, নেওয়ার পরে আজকে কি পড়ানো যায় সেগুলো একটু তুলে তোমাদেরকে কিন্তু ছবি আকারে পোস্ট করে দিয়েছি। তো জুয়েল ভাইয়ের ওখানে বসে থাকি, কিন্তু এটা লেখা। তো যাই হোক, আমরা শুরু করি। 1 নম্বর প্রমাণ যেটা দিয়েছি আমি, দেখো 1 নম্বর প্রমাণ তোমাদের এবার নোট খাতায় চলে যাও। যে প্রমাণ করতে বলেছি cos কিউব x প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 3/4 cos 3x। আমি জানি না তোমরা গাইড বইগুলোতে বা স্যারেরা কীভাবে শেখাইছে, বাট আমার ফিলিংসটা হচ্ছে এরকম যে এভাবে লিখবা যে cos x প্লাস cos অফ 120 ডিগ্রি প্লাস x, কিউবটা সারা আগে করবা, প্লাস cos অফ 240 ডিগ্রি প্লাস x। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটাকে আগে আমরা প্রকাশ করতে চাই। cos x প্লাস cos অফ 120 ডিগ্রি প্লাস x
ওকে, প্লাস কজ অফ এই 240 ডিগ্রিকে লিখব 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মাইনাস এক্স, এইভাবে লিখলাম। হ্যাঁ, দেখো বাবা, তাহলে আমরা 120 ডিগ্রি প্লাস এক্স আর একটা পাবো 120 ডিগ্রি মাইনাস এক্স। দেখো 360 থেকে 120 বাদ দিলে 240, মাইনাসে মাইনাসে প্লাস এক্সই থাকে। সো দিস ইকুয়াল টু কজ এক্স প্লাস কজ অফ 120 ডিগ্রি প্লাস এক্স। 360 থাকলে কজ কজই থাকবে, 360 ডিগ্রি মাইনাস সামথিং মানে ফোর্থ কোয়াড্রেন্টে কজ পজিটিভ থাকে, অর্থাৎ এখানে প্লাস কজ অফ 120 ডিগ্রি মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটা পদ মিলে অর্থাৎ কজ অফ এ প্লাস বি, তোমাদেরকে আমি অনেক আগে শিখিয়েছি, কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি, এটা ইকুয়াল টু 2 কজ এ কজ বি, 2 কজ এ কজ বি। এখানেও তাই আছে, কজ অফ 120 ডিগ্রিকে যদি তুমি এ চিন্তা করো, এক্সকে যদি বি চিন্তা করো, তাহলে কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি, দিস ইকুয়াল টু কজ এক্স প্লাস 2 কজ এ, এ মানে 120 ডিগ্রি, ইন্টু কজ অফ বি, বি মানে এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু কজ এক্স প্লাস 2 ইন্টু কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ ইন্টু কজ এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 2 আর মাইনাস হাফ সাফ হয়ে যায়, তাহলে মাইনাস থেকে যাবে কজ এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল টু 0। ওকে, এই জিনিসটা আগে দেখিয়ে নিবা তোমরা। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই তিনটা রাশি মানে তো এই তিনটা রাশি, এই যে এই তিনটা রাশি চিন্তা করো তুমি, এই তিনটা রাশির যোগফল ইকুয়াল টু তুমি পাইলা 0। তো আমি তোমাদেরকে যেটা বলেছি 9, 10-এ তোমরা শিখেছ যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তাদের ঘনের যোগফলটা হয়ে যায় পাতলা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। তোমরা কি শিখেছ এখানে? এরকম ভাবে শিখেছ যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা আমরা একবারে লিখতে পারবো। এখন আমাদের যেটা আছে লেফট সাইড, তাহলে লেফট সাইডে আছে তোমাদের cos x cos কিউব x প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস x, আর cos কিউব 240 ডিগ্রি প্লাস x মানে তো এটা, অর্থাৎ আমরা এটাকে চিন্তা করব। ওকে, সো দিস ইকুয়াল টু, আমি যেহেতু স্যারকে দেখাতে পারেছি যে স্যার দেখেন প্লিজ, আমরা এই তিনটা রাশির যোগফল ইকুয়াল টু 0 দেখাইছি, যেহেতু তিনটা রাশির যোগফল ইকুয়াল টু 0, সেই সকল খাসির ঘনের যোগফল হবে 3 ইন্টু ওই তিনটা রাশির গুণফল। তাহলে অতএব 3 ইন্টু এই তিনটা রাশির গুণফল, অর্থাৎ cos x ইন্টু cos অফ 120 ডিগ্রি প্লাস x, তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। সি মানে এখানে cos অফ 120 ডিগ্রি মাইনাস x লিখবা, কারণ এই লাইনকে চিন্তা করবা তুমি, এই পদ মানেই তো এই পদ, রাইট? দেখো ভাইজান, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা এইটুকু শুধু তোমরা আমাকে বলো। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং 14 গোষ্ঠীরা, এবার আসো, খেলা শুরু হয়ে গেল। এখানে দিস ইকুয়াল টু 3 cos x ইন্টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos a প্লাস বি, cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অথবা cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। দেখো আমি তোমাদেরকে এই সূত্রটা লিখাইছি, cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি, দিস ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তো অথবা
তাহলে এটা ইকুয়াল টু কি লেখা আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b অথবা cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। কোনটা ব্যবহার করবা তুমি তোমাদের ইচ্ছা, তবে আমি দ্বিতীয়টা ব্যবহার করব। দেখো তাহলে cos স্কয়ার b b মানে এখানে x মাইনাস sin স্কয়ার 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু 3 cos x cos স্কয়ার x লিখলে sin স্কয়ার 120 লিখতে হবে, cos স্কয়ার 120 লিখলে sin স্কয়ার x লিখতে হবে, তোমার ইচ্ছা। আমি কেন এটা লিখলাম ইউ হ্যাভ টু মনে রাখতে হবে cos 3x। তোমার প্রমাণে একটু তাকিয়ে দেখো, প্রমাণে তাকিয়ে দেখো ডান পাশে আছে cos 3x। cos 3x ইকুয়াল টু আমরা জানি 4 cos কিউব x মাইনাস 3 cos x, অর্থাৎ cos 3x এ cos x এর ফাংশন আছে, cos x এর ফাংশন আছে, তাহলে তোমাকে cos x এর ফাংশন নিয়ে আসতে হবে। এই জন্য x এর সাথে cos স্কয়ার নিয়েছি আর 120 ডিগ্রির সাথে sin স্কয়ার নিয়েছি। দেখো খুবই মজার বিষয় সূত্রটা মনে রাখা যে cos of a plus b into cos of a minus b এর সূত্র, a এর সাথে cos স্কয়ার নিলে b এর সাথে sin স্কয়ার নিবা, আর cos এর সাথে যদি তুমি b নাও sin এর সাথে a নিবা। কথা হচ্ছে এইটা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে থাকলো তোমার cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার 120 ডিগ্রির মান √3/2 √3/2। কি ক্লিয়ার? কারণ হচ্ছে তোমাদের sin স্কয়ার 120 ডিগ্রি মানে কিন্তু cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30, cos 30 ডিগ্রির মান কত √3/2, তার উপরে স্কয়ার আছে, তাহলে √3/2 তার উপরে স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দিস ইকুয়াল টু 3 cos x into cos স্কয়ার x মাইনাস 3/4। কিচ্ছু করিনি ভাইজান, দেখো একটু ভাঙ্গে ভাঙ্গে করাচ্ছি, তোমরা লাইন গ্যাপ মারতে পারলে মারবা, কোনো সমস্যা নাই। সো দিস ইকুয়াল টু cos x টা ভিতরে গুণ করে নিই, তাহলে 3 into cos কিউব x মাইনাস, আমি কিন্তু একবারে করতে পারতাম যে 1/4 কমন নিতাম, আবার cos x টা ভিতরে গুণ করে দিতাম, না করে তোমাদের সুবিধার্থে জনগণের সুবিধার্থে ডিভাইডেড বাই 4 cos x ভিতরে গুণ করে নিলাম। এবার 1/4 কমন নেব, 1/4 কমন নেব, তাহলে অথবা 3 এর নিচে একটা 4 নেব আর ভিতরে একটা 4 গুণ করে দেব। 4 যদি গুণ করে দিই 4 cos কিউব x, এই চিন্তা করাটা বেশি বেটার যে 4 দ্বারা ভাগ করব 4 দ্বারা গুণ করব, মাইনাস 3 cos x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 4 দ্বারা এখানে ভাগ করেছি, 4 দ্বারা গুণ করেছি, কারণ প্রয়োজনের তাগিদেই মানুষ প্রযুক্তির সৃষ্টি করেছে পৃথিবীতে। সো দিস ইকুয়াল টু 3/4 cos 3x। দিস ইজ দ্য অ্যান্সার। কোনো কঠিন অঙ্ক এটা না, অত্যন্ত সহজ অঙ্ক, সূত্রের লীলা খেলা। কি ক্লিয়ার? বলো বাবা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? বলো বাবা ক্লিয়ার হয়েছে কি? তাহমিনা নিশা কিছু বুঝছি না, কেন বুঝতেছো না সেটা তোমাকে বুঝতে হবে যে আগের ক্লাস করোনি, নয়তো বা তুমি কোনো ঝামেলায় আছো। না বোঝার কিছু নাই, আগের ক্লাসগুলো যদি মিস না করে থাকো, আমার ক্লাসগুলো যদি সঠিকভাবে করতে থাকো, কারো কাছে উল্টাপাল্টা না শিখে, তাহলে অবশ্যই ক্লিয়ার হতে হবে। ভেরি গুড, ভেরি গুড। কোথায় বোঝনি? কই মেয়েটা কই গেল? কিছু বুঝছি না। তাসমিনা নিশা বলো বাবা কোথায় বুঝতেছো না? যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো তোমাকে করে আসতে হবে। প্লিজ আমাকে এইভাবে অপবাদ দিও না, আমি খুবই কষ্ট পাই। তুমি যত খারাপ স্টুডেন্ট হও না কেন, তোমাকে আমি বোঝাতে পারবো যদি তুমি প্রথম থেকে সব কটা ক্লাস করো। তাহলে 1 নম্বর ইয়াটা হচ্ছে শেষ হয়ে গেল আমাদের, রাইট? 1 নম্বর প্রশ্নটা শেষ হয়ে গেল। এবার আসো 2 নম্বর। দেখো 2 নম্বরটা যেটা দেওয়া আছে আবারও তাই, sin x, আগে sin x কিউব ছাড়া প্লাস
সাইন অফ 120 ডিগ্রি প্লাস এক্স 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন অফ, এটা আমার কিন্তু করে দেওয়া উচিত না, তারপরে করে দিচ্ছি 240 ডিগ্রি প্লাস এক্স। এখানে কিন্তু এখন একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করব, আমি একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করব, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু সাইন এক্স প্লাস সাইন অফ 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস, আচ্ছা গ্যাপ দেব না, ক্লিয়ারলি করাই, সাইন অফ 360 মাইনাস 120 মাইনাস এক্স। ওকে, সো দিস ইকুয়াল টু সাইন এক্স প্লাস সাইন অফ 120 ডিগ্রি প্লাস এক্স। 360 থাকলে সাইন সাইনে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, সো এখানে হবে মাইনাস সাইন অফ 120 ডিগ্রি মাইনাস এক্স। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো বাবা, এই জিনিসগুলো যখন আমি করিয়েছি তোমাদেরকে, তখন তুমি যদি ক্লাস না করে থাকো এটা বুঝবা না। তোমাদেরকে আমি এই সূত্রটা কি করাইনি কোনোদিনও? সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 cos a sin b, 2 cos a sin b, so this equal to, এটা কিন্তু এখানে আছে sin x প্লাস 2 cos a, a মানে 120 ডিগ্রি, ইনটু sin b, b মানে এখানে x, sin of a প্লাস b মাইনাস sin of a মাইনাস b। এবার একবারে লিখবো cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, মাইনাস হাফের 2 আর 8 2 হয়ে যাবে, হাফ থাকলো sin x মাইনাস sin x ইকুয়াল টু 0। 2 লাইন গ্যাপ দিয়ে দিলাম, 2 লাইন গ্যাপ দিয়ে দিলাম, কিছু মনে করো না ভাইজান, অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিচ্ছি, মনে কিছু করো না। তাহলে দেখো, এই তিনটা রাশির যোগফল ইকুয়াল টু 0, অথবা তুমি চিন্তা করো এই তিনটা রাশির যোগফল ইকুয়াল টু 0, এখানে কিন্তু প্লাস মাইনাস এটা আছে, রাইট? অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু, লেফট সাইড কি দেওয়া ছিল, sin কিউব x প্লাস sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস sin কিউব 240 ডিগ্রি প্লাস x, এটা দেওয়া ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, আমি তখন চিন্তা করব এটা এই লাইনও যা এই লাইনও তা, a প্লাস বি প্লাস সি, প্লাস মানে মাইনাস সহকারে এটা কিন্তু সি, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যখন 0, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, a মানে sin x, b মানে sin অফ 120 ডিগ্রি প্লাস x, আর সি মানে মাইনাস sin অফ 120 ডিগ্রি মাইনাস x। তাহলে মাইনাসটা আগে নিলাম, এখানে নিলাম sin অফ 120 ডিগ্রি মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো a মানে sin x, b মানে sin অফ 120 ডিগ্রি প্লাস এক্স, আর সি মানে মাইনাস sin অফ 120 ডিগ্রি মাইনাস এক্স, সেই মাইনাসটা এখানে এসছে। কিচ্ছু বলা লাগবে না, শুধু ডান পাশে তুমি বলে দিবা, স্যার আপনি কি জানেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এই সাইড নোটটা তুমি দিয়ে দিবা, তোমার কেউ মার্ক কাটতে পারবে না, যে মার্ক কাটবে তার আমরা হাত কেটে নেব ইনশাআল্লাহ। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু মাইনাস 3 ইন্টু সাইন এক্স ইন্টু sin of a plus b into sin of a minus b, sin of a plus b into sin of a minus b equal to sin square a minus sin square b, b মানে এখানে x, sin square a minus sin square b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, this equal to minus 3 sin x into sin স্কয়ার 120 ডিগ্রি মানে √3/4, √3/4 এর উপর স্কয়ার মানে এক লাইন আমরা এখানে গ্যাপ দিয়ে দেব, sin স্কয়ার 120 ডিগ্রি মানে √3/2, √3/2 এর উপর স্কয়ার মানে 3/4 মাইনাস sin স্কয়ার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস 3 sin x ওখানে গুণ করো, রাইট, অথবা 3/4 এক লাইন গ্যাপ মারবো আমরা, তার মানে কি 4 sin x দ্বারা ভিতরে গুণ করে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 4 sin x দ্বারা
যদি গুণ করে দিই তাহলে এখানে হবে 3 sin x মাইনাস 4 sin কিউব x। দেখো এই সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব যদি না বোঝো তাহলে আর কিচ্ছু করার নাই বাবা। আমি sin x দ্বারা গুণ করে নি, 4 sin x দ্বারা গুণ করেছি, সুতরাং এখানে 4 দ্বারা ভাগ করেছি ভোরবেলায়। ওকে, 4 sin x দ্বারা গুণ করেছি। ওরে বাবা রে বাবা, এটা কিসের সূত্র? sin 3x। সো দিস ইকুয়াল টু -3/4 sin 3x। আর কত সুন্দর করে তোমাদেরকে পড়াবো বলো, sin 3x এর সূত্র। এক্সিলেন্ট অঙ্ক, এক্সিলেন্ট। নয়তো বা তোমরা যদি বই বা গাইডের নিয়মে বা কোনো অন্য কারো মানে প্ররোচনায় পড়ে sin কিউব x sin কিউব এর সূত্র ফেলে যদি অঙ্ক করতে চাও তাহলে অবধারিত তোমার কষ্ট। কি ক্লিয়ার? বলো বাবা। নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি বারবার। হ্যাঁ, তোমরা একটু ভাইয়া শর্ট সিলেবাসের ক্লাসগুলো শনি সোম বুধ দিলে ভালো হয়। আবার এখানে কি বলা হয়েছে? আসলে ভাইয়া অফলাইনে অন্য প্রাইভেট থাকে, এই টাইমে যদি সমস্যা না থাকতো। আসলে আমাদের 1 তারিখ থেকে মোটামুটি অনেক কিছুই চেঞ্জ হবে। যেমন তোমাদের মাস্টার গ্রুপের ক্লাস তো 10:30টাতেই থাকবে। শর্ট সিলেবাসের ক্লাসটা আমাদের হবে হচ্ছে শনি সোম বুধ সম্ভবত সন্ধ্যা 6:45 অর্থাৎ 6:45 থেকে শুরু হবে। ঠিক আছে, সন্ধ্যা 6:45 থেকে শুরু হবে। অথবা আমরা সকালের দিকে নিয়ে আসবো ক্লাস, অর্থাৎ আমি তো 6:30 থেকে পড়ানো শুরু করবো অফলাইনে। 6:30টায় ব্যাচ থাকে, 7:30টায় ব্যাচ থাকে, হয়তো বা আমরা 8:45টায় ক্লাস দিব, হয়তো 8:45টায়, সরি 8:45টায় ক্লাস দিব শর্ট সিলেবাসের উপরে। ঠিক আছে, 8:45টায় ক্লাস দিব অথবা সন্ধ্যার পরে দিব। এটা তোমাদের সাথে পরামর্শ করেই শর্ট সিলেবাসের ক্লাস দিব। অর্থাৎ এর আগে যখন অফলাইন শুরু হয়েছিল, আমি যখন 6:30 বেজে অফলাইনে ক্লাস নিতাম তখন আমি এখানে ক্যামেরা সেট করতাম। এবার সেটা হবে না, শর্ট সিলেবাসে আলাদাভাবেই ক্লাস হবে। আমার যতই কষ্ট হোক এই কষ্টটুকু আমি মেনে নিতে রাজি আছি। তোমরা শুধু আমার সাথে থেকো, তাহলেই হবে। হয়েছে? এটা তোমাদের সাথে পরামর্শ করেই করবো, সমস্যা নাই। তয়া তাপাসিয়া, তয়া আমার নামটা একটু পড়েন ভাইয়া, বললাম না তোমার নাম। ওকে, তোমাদের সাথে পরামর্শ করেই আমি ক্লাস নেব, তোমরা কোনো চিন্তা করিও না ভাইয়া। আচ্ছা, তোমাদের কি নেটওয়ার্ক খুব সমস্যা হচ্ছে নাকি? ওকে, সকালের দিকে নিলেও কোনো সমস্যা নেই। ওকে, সকাল 9:45 দিয়ে দেবো তখন, কারণ আমি পরপর তো ক্লাস নেবো। 6:30টায় যেহেতু অফলাইনে ক্লাস নিতে উঠবই আমি, তখন তার ওঠার কোনো চিন্তা ভাবনা নাই। সকাল 7:30টায় ক্লাস নেবো, 7:30টায় ক্লাস নেবো, 9:45টায় তোমাদের শর্ট সিলেবাসের ক্লাস নিয়ে নেবো আমি। ওটা কোনো সমস্যা নাই, ওটা তোমরা চিন্তা করিও না, আমি তোমাদের ভালোটাই করবো আসলে। এবার আসুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 3 নম্বরটা দেওয়া আছে cos স্কয়ার a প্লাস, একটু উলট পালট করে লিখলাম, হ্যাঁ, যেহেতু প্লাস আকারে আছে। cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি। ওকে, এটাও কিন্তু আমি ওইভাবে করতে পারতাম। আমরা জানি cos a প্লাস cos অফ a প্লাস 120 ডিগ্রি প্লাস cos অফ a মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 0। সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? তোমরাই বলো। অনেক কিছুই লেখা যায়। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c লেখা যায়। ওখান থেকেও কিন্তু আমি এই অঙ্কটা নিয়ে আসতে পারবো। ওকে, যে এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 3/2। এটা না করে সচরাচর যেভাবে করা হয় সেভাবে করলে সব থেকে বেটার। দিস ইকুয়াল টু, তোমরা জানো যে 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a অর্থাৎ দ্বিগুণ কোণ, 1 প্লাস cos এর দ্বিগুণ কোণ।
তাহলে শুধু কজ স্কোয়ার এ থাকলে এই হাফটা ওই পাশে চলে যাবে, টুটা ওই পাশে চলে যাবে। সুতরাং আমি যদি এখানে একটা হাফ নিই আর এখানে ব্র্যাকেট ক্লোজ করি, কারণ এর জন্য হাফ আসবে, এর জন্য হাফ আসবে, এর জন্য একটা হাফ আসবে। দেখো কজ স্কোয়ার এ ইকুয়াল টু তাহলে কত, হাফ ইন্টু 1 প্লাস কজ অফ প্রদত্ত কোণের দ্বিগুণ। কথা হচ্ছে এইটা, রাইট? তাহলে এর ক্ষেত্রে একটা হাফ আসবে, এর ক্ষেত্রে একটা হাফ আসবে, তাহলে হাফটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আসবে 1 প্লাস কজ অফ এর দ্বিগুণ কোণ 2a প্লাস 1 প্লাস কজ অফ এর দ্বিগুণ কোণ অর্থাৎ 2a প্লাস 240 ডিগ্রি প্লাস কজ অফ সরি 1 প্লাস সরি এখানে 1 প্লাস আবারও 1 প্লাস কজ অফ এর দ্বিগুণ কোণ অর্থাৎ 2a মাইনাস 240 ডিগ্রি। কথা হচ্ছে এইটা, ওকে? দেখো বাবা কিচ্ছু করে নি, কিন্তু কজ স্কোয়ার এ মানে হাফ ইন্টু 1 প্লাস কজ 2a, এই কজ স্কোয়ার মানে হাফ ইন্টু 1 প্লাস কজ অফ এর দ্বিগুণ কোণ, আবার ওইটার জন্য তৃতীয়টার জন্য হাফ ইন্টু কজ অফ অর দ্বিগুণ কোণ, হাফটা কমন নিয়েছি। সো দিস ইকুয়াল টু হাফ ইন্টু a1 আর a1 হয়ে গেল 3 প্লাস cos 2a প্লাস এইটা আর এইটা মিলে একখান সূত্র লেখা যায় কি, এটা একবার লিখব, cos of a plus b plus cos of a minus b equal to 2 cos a cos b, অর্থাৎ 2 cos a into cos b, cos b মানে 240 ডিগ্রি, 240 ডিগ্রি। কিচ্ছু করিনি, দেখো বাবা cos of a plus b plus cos of a minus b equal to 2 cos a cos b. So this equal to half into 3 plus cos 2a plus 2 cos of 2a into cos 240 ডিগ্রি মানো মাইনাস হাফ, ওকে? এই 2 আর এই 2 ওই হাফ আর এই 2 তো হাফ, দিস ইকুয়াল টু হাফ into 3 plus cos 2a minus cos 2a, this equal to এটা কাটে, এভাবে কাটবা না কখনো, this equal to 3/2, এটা অ্যান্সার প্রমাণিত। তাহলে পরেরটা অর্থাৎ 4 নম্বরটা তোমরা নিজেরা করবা, 4 নম্বরটা তোমরা নিজেরা করবা বাবা, ঠিক আছে? একটু কথা দাও যে তোমরা পারবা, বলো 4 নম্বরটা পারবা কিনা? 4 নম্বরটা কি পারবা? চার নম্বরটা তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে? পারবো ইনশাল্লাহ, সঞ্জিদা আফরিন নিতু পারবো। এবার 5 নম্বর অঙ্কটা খুবই সুন্দর। 5 নম্বরটা দেখো, খুব সুন্দর অঙ্ক অবশ্য 5 নম্বরটা। আচ্ছা, তোমার বলা আছে cos a plus cos b plus cos c equal to 0 হলে প্রমাণ করো যে cos 3a plus cos 3b plus cos 3c equal to 12 cos a cos b cos c। এটা অত্যন্ত অত্যন্ত কিউট একটা অঙ্ক, অত্যন্ত কিউট একটা অঙ্ক, অত্যন্ত, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা লিখবো, আগে দেওয়া আছে গাইভেন দ্যাট, এটা অত্যন্ত কিউট অঙ্ক। আমি প্রশ্ন করলে এই প্রশ্ন ফাইনাল পরীক্ষা দিতাম, দেওয়া আছে cos a plus cos b plus cos c equal to 0, cos a plus cos b plus cos c equal to 0। অতএব স্যারকে বলবা, স্যার আপনি কি জানেন যে cos কিউব a plus cos কিউব b plus cos কিউব c equal to হয় 3 cos a cos b cos c। আপনি কি এটা জানেন যে
cos cube a plus cos cube b plus cos cube c equal to 3 cos a cos b cos c। কেন আপনি কি জানেন না? ডান পাশে নোট দিয়ে দিবা। স্যার আপনি কি জানেন যে a plus b plus c equal to 0 হলে a cube plus b cube plus c cube equal to হয় 3abc 3abc। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এইটুকু আমরা পেয়ে গেছি, আর কোনো আপত্তি নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, তোমাদের সাথে আমার কথা হবে, আরো কথা আছে। আমি এখন তোমাদেরকে বলতে চাই যে আমি তোমাদেরকে শিখাইছি cos 3 এর সূত্র, এবং এই সূত্রটাও শিখাইছি, এগুলো কিন্তু অস্বীকার করা যাবে না। 4 cos cube a equal to 3 cos a plus cos 3a, এটা কি আমি শিখাইনি? বল। 4 cos cube a equal to 3 cos a plus cos 3a, অর্থাৎ cos 3 এর সূত্র থেকে কিন্তু এটা নিয়ে আসা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন খুব সহজভাবে একটু বলতে চাই যে বাহ, কিছু বলবো না, উভয় পক্ষকে কেমন জানি আমার মনে হচ্ছে একটু 4 দিয়ে গুণ করি। 4 দিয়ে গুণ করলে ভোরবেলায় এই অঙ্ক কিন্তু হয়ে যাবে। 4 দিয়ে যদি গুণ করি 4 cos cube a plus 4 cos cube b plus 4 cos cube c, এটা ইকুয়াল টু 12 cos a cos b cos c। ডান পার কিন্তু মিলে গেছে, ডান পার প্রমাণিত, এখন বাম পার ফলন ঘটাতে হবে আমাকে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং 14 গোষ্ঠীরা, এবারে বলো 4 cos cube এর সূত্র কি ভাই? এরা আমার 3 cos a plus cos 3a প্লাস 4 cos cube এর সূত্র হবে 3 cos b plus cos 3b। ওয়াও, এক্সিলেন্ট। প্লাস 4 cos cube এর সূত্র হবে 3 cos c plus cos of 3c। কিচ্ছু করেনি ভাইজান, কিচ্ছু করেনি, 4 cos cube এর সূত্রটাকে ব্যবহার করেছি। দিস ইকুয়াল টু 12 cos a cos b cos of c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখান থেকে আর এখান থেকে যদি 3 কমন নিই, 3 কমন নিলে হবে cos a প্লাস cos b প্লাস cos c প্লাস বাকি যে 3টা পদ থাকলো সেই 3টা পদ লিখে নাও, cos 3a প্লাস cos of 3b প্লাস cos of 3c ইকুয়াল টু 12 cos a cos b cos c, 12 cos a cos b cos of c। প্রিয় ভাই এবং বন্ধুরা, তোমরাই বলো এটার মান কত? এটার মান দেওয়া আছে 0। এবার আমরা হিরো দেখো, এবার তাহলে এটা যদি 0 হয়ে যায়, cos 3a plus cos of 3b plus cos of 3c equal to 12 cos a cos b cos of c। প্রমাণিত, প্রমাণিত, আর কোনো কথা হবে না এখানে, কোনো কথা হবে না, কোনো কথাই নাই এখানে আমাদের। এক্সিলেন্ট জিনিস, এক্সিলেন্ট জিনিস বলো তো, এক্সিলেন্ট জিনিস হয়েছে। কোশ্চেনটা আগে তুলে দিলে ভালো হতো, আগে পোস্ট করেছি সাদাত, দেখে নিও পোস্টে, হয়েছে? বলো বাবা, ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়ে আছে কিনা? মোহাম্মদ গোলাম সরোয়ার আইডি থেকে বলছে ক্লিয়ার। তাসমিন ইমদাদ ভাবি, অর্পণ বলছেন একদম ক্লিয়ার। সঞ্জিদা আফরিন, টুনি বলছে, টুনি না নিতু, সরি। ওয়াও, হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তপস্যা তয়া, ক্লিয়ার ভাইজান, তো সুন্দর। এখন লাইভ ক্লাসে উপস্থিতি কম দেখা যায়, তার মানে কি আমি খারাপ পড়াচ্ছি নাকি? আমার তো নিজেকে তাহলে আত্মসমালোচনা করতে হবে। ইজি তো ভাই, হ্যাঁ ইজি তো ভাইজান, আসলে ইজি। অঙ্ক কি ভাই জানলাম না, অথচ ম্যাথ প্রমাণিত হয়ে গেল।
অঙ্কটা ছিল এরকম, cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়াল টু 12 cos a cos b cos c। এভাবে তো অঙ্ক শিখতে হয় রে পাগলা। অঙ্ক প্রমাণ কি আছে, তুমি এখান থেকে কি কি প্রমাণ করতে পারো এটা তোমার বের করতে হবে। তোমার পড়া উচিত যেভাবে, আমাদের সকলের পড়া উচিত যেভাবে, যে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 0, এখান থেকে আমরা কি কি প্রমাণ করতে পারি এটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো যাই হোক ভাইজান, এগুলো আসলে বলতে হয় না, তাও বললাম। দেখো এবার আসো, এবার যে প্রবলেমগুলো পরেরগুলো 6, 7, 8, 9, 10, 11 এগুলো খুবই 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 সহজ অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক। তোমাদেরকে তাহলে অঙ্কটা লিখে দিই। 6 নম্বর, প্রমাণ করতে হবে sec x ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x, এটা প্রমাণ করতে হবে। ওকে, এটা কিন্তু আরো অনেক দূর যাওয়া যায়, অনেক দূর যাওয়া যায়। মানে এটার প্রমাণ এর পরবর্তীতে আবার যদি রুট ওভার 2 দিয়ে প্লাস আবার 2 cos 8x দিতে হবে আরো, মানে এটা কোনোদিন শেষ নাই, শেষ করতে পারবা না, রাইট? দেখো ভাইজান, তাহলে আমরা লেফট সাইড থেকে এটা প্রমাণ করব। লেফট সাইড ইকুয়াল টু sec x, এটা ইকুয়াল টু 1 বাই cos x। সর্বপ্রথম কথা হচ্ছে এইটা, রাইট? এই জায়গাটা থেকে আমাকে প্রমাণে যেতে হবে এখানে, রাইট? ভেরি গুড। সো দিস ইকুয়াল টু, সর্বপ্রথম কথা উপরে একটা 2 আছে প্রমাণে, একটা 2 নিয়ে নিই। এই 2 নেওয়াটা পাপ, এই জন্য এটাকে সাফ করার জন্য একটা হাফ তোমাকে গুণ করতে হবে, 2 cos x। আমি কিন্তু একবারে লিখতে পারতাম এটা, এই লাইনগুলো গ্যাপ মারে, এই sec x থেকে সরাসরি এই যে তৃতীয় লাইনটা আমি লিখতে পারতাম। এখানে লিখতাম 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 ইন্টু 2 cos স্কোয়ার x। দেখো লাঠিও ভাঙেছে, সাপও মরেছে। এই 2 তো এই 2, আর এই 2 তো এই 2, আর এখানে যে 2টা আছে 2 আর 2 4 এর বর্গমূল 2, আর cos স্কোয়ার x এর বর্গমূল cos x। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, এই লাইনের পরে কিন্তু, এই লাইনের পরে এখানে 2 ডিভাইডেড বাই রুট ওভার, বলো তো তোমরা দেখি, এই 2 তো আছেই, 2 cos স্কোয়ার x এর সূত্র আমি তোমাদেরকে লিখাইছি, সেটা কত? 1 প্লাস cos আর দ্বিগুণ কোণ অর্থাৎ 2x। কিচ্ছু করিনি, দেখো 2 cos স্কোয়ার x এর সূত্র ফেলেছি, 1 প্লাস cos 2x। সো দিস ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস এই 2 যখন এখানে গুণ করব এক লাইন কমাবো, এখানে 2 ইন্টু cos x আছে, তাই না? গুণ করলে 2 ইন্টু cos x হয়। এটা ভিতরে যখন গুণ করবো 2 প্লাস 2 cos 2x। কিন্তু আমি যেহেতু একটা লাইন কমাবো, এখানে একটা রুট দিব, এখানে 2 ইন্টু 2 দিব, আর এখানে দেবো cos স্কোয়ার। দেখো এবার অনেকে বলবে ওরে এই 2 গুণ করে আবার রুট কোত্থেকে আসলো? তোমার হুঁশ নাই যে 2 ইন্টু 2 মানে 4, 4 এর বর্গমূল মানে 2, cos স্কোয়ার বর্গমূল মানে cos x। সো দিস ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার, এই 2টাকে রেখে দাও, আবার 2 cos স্কোয়ার, এই 2x সরি 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার 2x আছে এখানে। তাহলে এটার সূত্র কি? 1 প্লাস cos এই কোণের দ্বিগুণ অর্থাৎ 4x। দেখো প্রমাণিত অঙ্ক। সো দিস ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x। তোমার যদি ইচ্ছা হয়, আমি আরো সামনের দিকে আগাবো, এগিয়ে যাও, তোমার যদি ইচ্ছা হয়, তোমাকে ওই যে বলে না, যখন ফাঁসির মঞ্চে ফাঁসির আদেশপ্রাপ্ত একজন ব্যক্তি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তাকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছার কথাটা বলো তুমি, ঠিক আছে? তুমি বলবা আমার একটা ইচ্ছা, শেষ ইচ্ছা, উজ্জ্বল ভাইয়ের শেখানো একটা প্রবলেম আমি না শেষ করে আপনারা আমাকে ফাঁসি দিয়েন না। ওকে, এই অঙ্কটা করবা তখন।
যে sec x ইকুয়াল টু এইটা রাশির মান আমি যতদিন শেষ করতে পারবো না ততদিন আমাকে ফাঁসিয়ে দেন না প্লিজ। এরকমভাবে রুট নিতেই থাকবা, 2 × 2 cos স্কোয়ার নিতেই থাকবা, তোমার ফাঁসি হওয়ার কোনো দিনও হবে না। ঠিক আছে, তোমাকে তো বলেছি তোমার শেষ ইচ্ছা কি, তুমি বলবা আমার এই শেষ ইচ্ছাটা হচ্ছে এই অঙ্কটা করে যেন আমি মরে যেতে পারি, রাইট? এটাই তোমার শেষ ইচ্ছা। কি ক্লিয়ার বাবা? হয়েছে? হ্যাঁ, অসীমে অনন্ত দ্বারা চলিতেই থাকবে। একটা কমেন্টও দেখতে পাই না, সিরাজম মনিরা। ওকে ভাই, সুন্দর ম্যাথ আসলেই। রাইট সাইড দিয়েও করা যায়, আসলে করা যায় রাইট সাইড দিয়ে করে। উল্টা প্রসেসটা আরো সহজ। ভেরি গুড, যার যেটা সহজ লাগে সে সেটাই করবে, তাই না? বলো ক্লিয়ার কিনা? রাতুল রয়, ভেরি গুড। তাহলে এটা কমপ্লিট। তাহলে এই ধরনের হাজার হাজার অঙ্ক তোমরা করে নিও। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় প্রচুর আসে, অ্যাডমিশন টেস্টেও আসে। এইবার আসো ভাইজান তারপরের অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্ক করে 7, 8, 9 আর আমি করাবো না। 7 নম্বর অঙ্ক হচ্ছে প্রমাণ করতে হবে 2 sin 11 ডিগ্রি 15 মিনিট এটা ইকুয়াল টু √2 মাইনাস √2 প্লাস √2। এইটা এই 11 ডিগ্রি 15 মিনিট মানেই হচ্ছে π/16 রেডিয়ান। π/16, 11 ডিগ্রি 15 মিনিট না থেকে π/16 থাকতে পারে, রাইট? তো যাই হোক, তো আমার লেফট সাইড যেটা বলছে সেটা সেখান থেকে শুরু করি। ওকে, এগুলো অঙ্ক সহজ, এগুলো প্রচুর পরীক্ষায় আসে, মানে ফাইনাল পরীক্ষায় প্রচুর আসে, MCQ আসে। ওকে, লেফট সাইড ইকুয়াল টু sin 11 ডিগ্রি 15 মিনিট বা π/16 দিয়ে করি, তাই না? π/16 দিয়ে করি, π/16। 11 ডিগ্রি 15 মিনিট লিখেও তুমি করতে পারবা। সো দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রুট আছে, তাহলে আমরা এখানে একটা জোর করে রুট নেই। তাহলে জোর করে রুট নিতে গেলে 2 কে যখন রুটের ভিতরে নিব তখন 2 × 2 লিখতে হবে, sin কে যখন রুটের ভিতরে নিব তখন sin স্কয়ার π/16 লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে মনে রাখতে হবে এই সূত্রের উপরে দখল তোমার কতটুকু আছে। 2 sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos অফ এই কোণের দ্বিগুণ অর্থাৎ টুয়াইস, রাইট? ওকে, দিস ইকুয়াল টু √2 ইনটু এইটুকু সূত্র 1 মাইনাস cos অফ এই কোণের দ্বিগুণ, এই কোণকে দ্বিগুণ করলে π/8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু √2 মাইনাস এই 2 ভিতরে গুণ করে নাও, তাহলে 2 ইনটু cos অফ π/18। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরকম গ্যাপ করে কি কেন লিখলাম, তাই না? নিশ্চয়ই বুঝেছো। 2 মাইনাস 2 cos অফ π/18। আমি এখানে আরেকটা রুট নেব, তো ওই জন্য আর কি এখানে যখন আরেকটা রুট নেব, এই 2 কে লিখব 2 × 2 আর এই cos কে লিখব cos স্কয়ার, এই জন্য ওখানে গ্যাপ দিয়েছিলাম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইরকম ভাবে কতক্ষণ পর্যন্ত রুট নিতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না জানা কোনো মানে চলে এসছে। দিস ইকুয়াল টু √2 মাইনাস √2 নিয়ে নিলাম ইনটু 2 cos স্কয়ার এর সূত্র অর্থাৎ 1 প্লাস cos অফ এই কোণের দ্বিগুণ, এই কোণের দ্বিগুণ করলে হবে π/4। π/4 মানে 45 ডিগ্রি। এবার জানা মানে চলে এসছে। সো দিস ইকুয়াল টু √2 মাইনাস √2 ইনটু 1 প্লাস cos 45 ডিগ্রি মান 1/√2। ভিতরে গুণ করো, ইজ ইকুয়াল টু √2 মাইনাস √2 2 × 2 প্লাস 2 × 1/√2 মানে আবার √2। প্রমাণিত। এই হচ্ছে অঙ্কের লেয়া খেলা। এই অঙ্কগুলো ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং MCQ প্রচুর আসে। এখানে যদি সাইন না এসে cos আসতো তাহলে 2 cos π/16 মান আসতো, এটাই কিন্তু এখানে একটা মাইনাস হতো। অর্থাৎ আমরা যদি এই অঙ্কগুলোর একটা জিএফ বলতে চাই, এরকম মনে রাখবা
দেখো আমরা কিন্তু এখানে 2 sin পাই বাই 16 ইকুয়াল টু পাইলাম। 16 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 4। মনে রাখবা এই জাতীয় যতই অঙ্ক পৃথিবীতে আছে 2 sin পাই বাই 2 টু দি পাওয়ার যত পাওয়ার থাকবে তার থেকে একটা কম সংখ্যক রুট থাকবে, একটা কম সংখ্যক রুট থাকবে। 4 আছে, এখানে 3টা রুট আছে। সাইনের ক্ষেত্রে সবগুলোতে 2 তো হবেই রুটের ভিতরে, প্রথম 2 এর পর মাইনাস হবে, পরের গুলো সব প্লাস হবে। আর কজের ক্ষেত্রে মনে করো এখানে আসলে এরকম 2 cos of pi by 2 to the power 4, এটার অ্যান্সার হবে √2। প্রথম 2 এর পরে কজের ক্ষেত্রে সবগুলো প্লাস, √2 প্লাস √2। তোমরা বাসায় করে পাই এটা। যদি তোমার কখন আসে এরকম 2 sin pi by 2 to the power 7, এটার অ্যান্সার হবে এরকম √2, প্রথম 2 এর পর মাইনাস, তারপরে √2 প্লাস, তারপরে √2, তারপরে প্লাস √2, তারপরে প্লাস √2, তারপরে প্লাস √2। মোট 6টা দেখো, 1 2 3 4 5 6টা। এখানে 2 এর উপরে পাওয়ার যখন 7 থাকবে তার এখানে রুট হবে 7টা। ক্লিয়ার? প্রথম 2 এর পর মাইনাস, পরে এগুলো সব প্লাস। কজের ক্ষেত্রে সবগুলোতে প্লাস। যদি আমার এরকম থাকে 2 cos of pi by 2 to the power 5, তাহলে এটার অ্যান্সার হবে √2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2। এটার অ্যান্সার। n 5 থাকলে 4টা রুট হবে, n থাকলে n-1 সংখ্যক রুট হবে। কি ক্লিয়ার? বলো বাবা। 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়াল টু কিভাবে পাই বাই 16 হয় সেটা একটু বুঝিয়ে বলেন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, রাইট? পাই বাই 180 রেডিয়ান। তো 15 মিনিট মানে 1/4 ডিগ্রি। এটাকে তোমাকে মাথায় রাখতে হবে, কারণ জানো তোমরা 60 মিনিটে হয় 1 ডিগ্রি, 60 মিনিটে হয় 1 ডিগ্রি, 15 মিনিটে হয় 1/4 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 11 ডিগ্রি 15 মিনিট এটা ইকুয়াল টু 11 ডিগ্রি, সরি ইউ হ্যাভ টু মনে রাখতে হবে এখানে এটা মানে 11 ডিগ্রি প্লাস 1/4 ডিগ্রি। দুটাই যেহেতু ডিগ্রি, লসাগু করলে 4 11 44, তাহলে 45 ডিভাইডেড বাই 4 ডিগ্রি। ওকে কি ক্লিয়ার? এখন তুমি বলো, তোমরাই বলো, আমি তো বললে দোষ হয় সেটা তো তোমরা জানোই, রাইট? এখন তোমরা এটাকে যদি বলো ঠিক হলো কি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো তোমরাই বলো 1 ডিগ্রি সমান সমান কত? পাই বাই 180 রেডিয়ান, রাইট? 180 রেডিয়ান, রেডিয়ান মানে সি দিতে হয়, তাই না? না দিলেও হয়। 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তাহলে 16 10 কত গো? এখন বলো তো, আমি যদি বলি যে পাই বাই 16 আছে এত রেডিয়ান, এখান থেকে তো করা যায় রে ভাই, যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে পাই বাই 16 মানে 180/16। এটা দিয়ে করতে পারো, তুমি করতে পারো না? কিভাবে করবা? 180কে 16 দ্বারা ভাগ করলে 16 10 160, 16 11 176, 176 আর ওদিকে থাকবে 4/16। 4/16 মানে 1/4, 1/4 মানে 15 মিনিট। তাহলে 11 ডিগ্রি 15 মিনিট। এইভাবে আমি চিন্তা করতে পারি, রাইট? দিস ইকুয়াল টু 11 ডিগ্রি প্লাস থাকবে 4 ডিভাইডেড বাই 16 ডিগ্রি, 4/16 ডিগ্রি, অর্থাৎ 1/4 ডিগ্রি। 1/4 ডিগ্রি মানে 15 মিনিট। এইভাবে চিন্তা করতে পারো, রাইট?
এটাই তো কথা আসলে, তাই না? তাহলে তুমি বলো, আমি যদি বলি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, রাইট? তাহলে তোমাদের কত আসতেছে? 45/4 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান হবে? সেভাবে যদি চিন্তা করো তাহলে কত আসে একটু দেখো তোমরা, আমি তো কিছু বলবো না। তাহলে অতএব 45/4 ডিগ্রি, এই ডিগ্রি এখানে দিচ্ছি কেন, সরি উজ্জ্বল হোসেন, তুমি বুড়া হয়ে গেছো, বয়স হয়ে গেছে তোমার, তোমার পড়ানো থেকে রিজাইন নেওয়া দরকার। এটা ইকুয়াল টু π/180 ইন্টু 45/4, 45/4 ইকুয়াল টু π/16। বাস, এটা কোনো কথা হলো? কি ক্লিয়ার? বলো, এটা কি খুব খারাপ জিনিস করালাম আমি? কে আজারা কমেন্ট করে গো, তাকে গ্রুপ থেকে কিন্তু বের করে দেবো এরপর থেকে। এই বিটিএস এনে ভাইয়ের পবিত্র ক্লাসটাকে অপবিত্র। বিটিএস মানে কি গো? সালেক বিন হোসেন, বুঝতে পারলাম না ভাইয়া। কি হয়েছে তোমাদের? নিজেরা এভাবে কমেন্ট করবা আর আমার কাছে অঙ্ক শিখবা? ভেরি গুড। নেট স্লো ছিল তোমাদের। জুবাইর হোসেন, n-1 সংখ্যক রুট বুঝাবো কিভাবে? বিহাইন্ড দ্য সিন। ঘটনা হলো যে আমি তো তোমাদেরকে বারবার বলছি যে এই আকৃতির অঙ্কগুলো, কারণ আমি π/2n কে যতবার 2 দ্বারা গুণ করি না কেন তার দ্বিগুণ হতে থাকবে আর একটা করে পাওয়ার কমতে থাকবে। ঘটনা তো সঠিক, তাই না? তো আমি যখন স্কোয়ার থেকে 2 sin স্কোয়ার এ কে 1 - cos 2a তে প্রমাণ নিয়ে যাব, তখন কিন্তু আমার একটা করে পাওয়ার কমতে থাকবে, একটা করে রুট হবে, তাই না? আমি যখন 4 দিয়ে করলাম, দেখো 3টা রুট এসছে। 5 দিয়ে করলে আরেকবার 2 দিয়ে গুণ করতে হতো। 2⁶ হলে আরেকবার 2 দিয়ে তোমাকে গুণ করতে হতো, তবেই তুমি π/4 পর্যন্ত যেতে পারবা। তাহলে π/4 পর্যন্ত যেতে গেলে তুমি এটা চিন্তা করে দেখো তো ভাইজান, হ্যাঁ, মানে এটা তো সাধারণ একটা সেন্স। π/2⁵ কে কতবার 2 দ্বারা গুণ করলে π/4 আসে, এটা তোমাকে চিন্তা করতে হবে না, রাইট? কারণ এটাকে তো 2 দ্বারা গুণ করতেই থাকতেই হবে, এটা নইলে তো তোমার দ্বিগুণ কোণ করতে পারবা না, রাইট? দ্বিগুণ কোণ না করে এটাকে 2 দ্বারা গুণ করলে পরবর্তীতে আসবে π/2⁴। এটাকে আবার যখন তুমি এটাকে যখন আবার 2 দ্বারা গুণ করবা তখন আবার আসবে π/2⁵। এটাকে যখন আবার 2 দ্বারা গুণ করবা, হ্যাঁ, তখন আবার আসবে π/2⁴, মানে π/4। তখনকার তুমি মান বের করতে পারবা, তাই না? তাহলে তুমি চিন্তা করো তো, রুট আসবে না এগুলোতে? যাই হোক, ওকে, উল্টাপাল্টা কমেন্ট। ভাই আপনি আপনার প্রথম এবারের কমেন্টটা ডিলিট করে দেন, তাহলে সব কমেন্ট চলে যাবে, ঝামেলা মিটে যায়। কোনটা গো? এরপর থেকে কিন্তু কমেন্ট করার কোনো সুযোগই রাখবো না। এখানে কিন্তু সবগুলো আমি সেটিংসে করে দেবো যে আমার পোস্টে যেন কেউ কমেন্ট না করতে পারে। এখানে কিন্তু কমেন্ট করাই বন্ধ করে দেবো, বলে রাখলাম। ওকে, তাহলে আজকে আমরা যেটা করলাম, 6, 7, 8, 9 কমপ্লিট।
10 আর 11 নম্বর অঙ্ক নিজেরা করবা, 10 আর 11 নম্বর অঙ্ক নিজেরা করে পোস্ট দিও, ঠিক আছে? তো যাই হোক, যতটুকু পারেছি ক্লাস নিয়েছি আজকে, হয়তো বা খুব ভালো লাগাতে পারিনি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। 1 ঘন্টা এত তাড়াতাড়ি পার হয়ে গেল, বুঝতে পারলাম না।